কি হইতে পারে? উনি চেহারা দেখে চেনা যায়? চিনতে পারতেছেন না? আগেটা ভুল করছিলাম, তো যাই বাবা আমার কপালে আসিল। কি ভুল করছিলেন এটা বলেন। হ্যাঁ, সাইডটার পরে আমাকে আনছি, আবার আমার পরে আবার মনে করেন যে আমি দুইটা নিজে হাতে। টোটাল বিয়ে কয়টা করছে তাহলে? যেগুলা ঘটনা হয়েছে বাবা, এগুলা কইলে দুঃখের কথা কইলে বাবা রাত দিন শেষ হয়ে যাবে না। আবার আমার এই যে গুটিতে কাটছিল, এটা বোধহয় এই যে দাগ এখনো আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট ভিডিও। যিনি অতিথি তার নাম হচ্ছে মলি আক্তার। পর্ব নম্বর 818, প্রচার হয়েছিল 15-10-2025। সম্ভাব্য সফলতা সংখ্যা আজকে 459। 459 এসে আমরা আটকে আছি এবং আমাদের অনেকগুলো ভিডিও পেন্ডিং হয়ে গেছে। ওকে, ভিডিও রেজাল্ট অ্যাকচুয়ালি। তো মলি আক্তার আমাদেরকে যেসব তথ্য দিয়েছিলেন তার বেসিক ভিডিওতে, চলুন আমরা ভিডিও শুরুতে একটু বেসিক ইনফরমেশনগুলো আমরা দেখে আসি। তোমার তো সৎ মা, তোমাকে তো দেখতে পারে না, আমি কি কাজ করবো? তখন তো আমি কাজ পারি না, এর জন্য মনে করেন ঠিক করে খাবার দিত না। নাম কি আপনার? আমার নাম মলি আক্তার। এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। চেঞ্জ হয়নি? না। ঠিক আছে মলি, বলেন তো একটু গল্পটা কি হয়েছে। তার আগে একটু জাস্ট আমাকে বলেন আপনার কি কি মনে আছে। আপনার নাম মলি আক্তার, আপনার মনে আছে বলতে আপনার মার নাম মনে নাই। বাবার নাম? বাবার নাম আবুল হোসেন। আবুল হোসেন। বড় ভাই? শাহিন। শাহিন আর শামিম? হ্যাঁ, শামিম হচ্ছে ছোট। ছোট। বোনের নাম? আলেয়া। আপনার বাড়ি বলছেন পঞ্চগড়? হ্যাঁ। বাড়ি হচ্ছে পঞ্চগড়, বোন আলেয়া, ভাই শাহিন, শামিম, আর বাবার নাম হচ্ছে আবুল হোসেন। এতটুকু ওনার মনে। চাচার নাম মনে আছে? চাচার নাম কি? হাকিম। হাকিম। পঞ্চগড়ের কোন এলাকা এটা মনে নাই? না, সেটা মনে নেই। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম মলি আক্তারের যেসব তথ্য ছিল বাবার নাম এবং ভাই বোনের নাম আর ঠিকানা। তো এখানে উনি হারিয়ে যাওয়ার যে বিবরণ দিয়েছিলেন, বলেছিলেন আমার বর্তমান বয়স 28 বছর, হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। ছোটোবেলায় আমার পরিবার থেকে আমাকে ঢাকায় এক বাসায় কাজে দেয়। আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন। আমি একদিন বাসার নিচে ময়লা ফেলানোর জন্য যাই, পরে বাসার রাস্তা চিনে আর বাসায় ফিরতে পারিনি। আমি কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়, সেখানে বড় হয়েছে। ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর নিজ পরিবারে ফেরা হয়নি। এই ছিল তথ্য। এছাড়া সাইড ইনফরমেশন ছিল আমার বাবা 3-4টা বিয়ে করেছে, আমার মা সবার বড়। আমার বাবা মায়ের ডিভোর্স হয়েছিল। আমাদের বাড়ির পাশে একটা রাস্তা ছিল, রাস্তার পাশে স্কুল, পাশে পুকুর, পাশে থানা, একটু দূরে একটা হাসপাতালও ছিল, পাশে বাজার ছিল। আমার বাবা এবং চাচা বাজারে চুল কাটতেন। আমার বাবা মাঝে মাঝে নদী থেকে মাছ ধরতেন। আমার বাবার মধুর চাক কাটতেন। আমার বাবার অনেক জায়গা জমিও ছিল। এই হচ্ছে তথ্য। ওনার চাচার নাম সাইড ইনফরমেশন ছিল হাকিম। বাপ চাচারা 3 ভাই, আমার ফুপু ছিল 4 জন। আমার এক ফুপুর নাম মনোয়ারা বেগম। আমাদেরকে তথ্য পাঠিয়েছেন উৎস সন্ধানকারী ভূমিকায় মান্নান ভাই। মান্নান ভাই আরও একটি ভিডিও আমাদেরকে পাঠালেন, দেখি মান্নান ভাই কি বলেছেন আজকে একটু শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আব্দুল মান্নান, নাইট টেলার্স, আশুলিয়া। ভাইয়া আজ কথা বলবো মলি আক্তারের ভিডিও নিয়ে। ভাইয়া ভিডিওটা প্রচারিত হয় 15-10-2025। তো ভাইয়া ভিডিওটা প্রচারিত হওয়ার সময় মলি আক্তার বলেছিল তার বাবার নাম আবুল হোসেন, মার নাম সে বলতে পারে নাই, ভাই শামিম, শাহিন, বোন আলেয়া, চাচা হাকিম, আরো 2-3 জন চাচা আছে, সে নাম বলতে পারে নাই, ফুফু 4 জন, একজনের নাম বলতে পারছে মনোয়ারা বেগম। তো ভাইয়া ভিডিওটা নিয়ে কাজ করতে গিয়ে মলি প্রথমে বলেছিল তাদের বাড়ি পঞ্চগড়। শুধু এই পঞ্চগড় বলেছিল, পঞ্চগড়ে কোথায়, কোন গ্রাম, কোন ইউনিয়ন, এগুলা সে কিছুই বলতে পারছিল না। তো ভাইয়া আমি তখন চিন্তা করলাম যে যেহেতু পঞ্চগড় বলেছে, তো মলি আক্তার যে বয়সে হারাইছে 7 বছর বয়স, তখন তার হয়তো গ্রামের নাম, মার নাম বা ইউনিয়নের নাম, থানার নাম এগুলো বলার কথা ছিল, কিন্তু সে বলতে পারে নাই। তো যখন বলেছিল পঞ্চগড়, তো পঞ্চগড় যখন বলেছে ভাইয়া, তখন আমার মনের ভিতরে একটা জিনিস এগুলো যে পঞ্চগড়ে কি আছে দেখি। তো পঞ্চগড় সার্চ দিতে গিয়ে দেখি পঞ্চগড় একটা জেলা এবং পঞ্চগড় সদর উপজেলা এবং পঞ্চগড় ইউনিয়ন, তিনটাই পঞ্চগড়। তো যেহেতু পঞ্চগড় বলছে, তো আমি সর্বপ্রথমেই পঞ্চগড় ইউনিয়নে ফোন দিই। একজন গ্রাম পুলিশ দফাদার, তো ওনাকে ফোন দেওয়ার পরে
ওই দফাদারের নাম হচ্ছে ভাইয়া জামিরুল। তো জামিরুল সাহেবকে ফোন দেওয়ার পরে মলির বাবার নাম বলি, কাকার নাম বলি, ভাইদের নাম বলি, এবং ওনাদের যে পেশা, উনি মলি আক্তার বলেছিল ওনার বাবা এবং চাচারা বাজারে চুল কাটতো এবং মাঝে মাঝে গাছের মধুর চাক কাটতো। তো সেই হিসাবে আমি ওনাদেরকে বলি, আচ্ছা গ্রামের ভিতরে ওনারা যখন এই জামিরুল, আবুল হোসেন এদেরকে চিনতে ছিল না, তখন ওনাকে আমি বলি যে আচ্ছা আপনাদের এলাকায় কখনো হাটে চুল কাটা হয়? তো উনি বলছিল তখন যে হ্যাঁ আমাদের এলাকা তো আগে হাটে চুল কাটতো। তা আমি বলি তখন যে দেখেন তো এই আবুল হোসেন তারপরে হাকিম এরা 3 ভাই, এরা কি হাটে বসে কখনো চুল কাটতো? তখন জামিরুল বলে যে না এরকম তো আমাদের এলাকায় নাই, তো আপনি পাশের ইউনিয়নে খোঁজ করে দেখতে পারেন। তো পাশের ইউনিয়ন বলতে তখন আমি ওনাকে বলি যে আপনাদের পাশের ইউনিয়নের নাম কি? তো বললো যে পাশের ইউনিয়নের নাম হলো ধাক্কামারা ইউনিয়ন, এই ধাক্কামারা ইউনিয়নে হয়তো থাকতে পারে। তো আমি ধাক্কামারা ইউনিয়নে ফোন দেই। তো ওইখান থেকে আমার এক গ্রাম পুলিশ বলে যে না এগুলো তো ধাক্কামারা ইউনিয়নে নাই, তবে আপনার ওই পঞ্চগড় ইউনিয়নেই একটা পাড়া আছে, সেই পাড়ার নাম হলো সিংপাড়া। এই সিংপাড়ায় গ্রামের কিছু লোক মুসলমানরা চুল কাটতো। আমি আবার জামিরুলকে ফোন দেই, ফোন দেওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করি আচ্ছা সিংপাড়া বলতে কোনো জায়গা আছে নাকি? উনি তখন বলে যে হ্যাঁ সিংপাড়া নামে একটা জায়গা আছে, সেই গ্রামে কিছু লোক তো আগে চুল কাটতো। তখন উনি আমার বলে যে এক কাজ করেন, আমি তো চিনতেছি না, ওইখানকার যে গ্রাম পুলিশ আছে আপনি ওনার কাছে ফোন দেন। তো আমি তখন ওনার ফোন নাম্বার নেই, ওইখানকার গ্রাম পুলিশ হচ্ছে আব্দুল সালাম, এই সালাম সাহেবকে ফোন দিই। সালাম সাহেবকে ফোন দেওয়ার পরেও তো উনিও খুব একটা চিনতে ছিল না যে এই আবুল হোসেন নামে কোনো লোক আছে কিনা। তো ভাইয়া ওনার ওই সম্ভবত তখন ওই সালাম সাহেবের সাথে আর একটা লোক বসা ছিল। তো ওনার কাছে উনি সালাম জিজ্ঞেস করতেছে, মানে আমি যে নামগুলা বলছি শাহিন, শামীম, তারপরে ওনার বাবার নাম আবুল, চাচার নাম হাকিম। তো পাশের যে লোকটা ছিল সে বলছে হ্যাঁ আছে তো এরকম, তবে ওটা তো ওনার চাচা এখনো বাজারে চুল কাটে, একটা দোকান আছে সেই দোকানে এখনো চুল কাটে, হাকিম মিয়া এখনো বাজারে চুল কাটে। তো তৎক্ষণাৎ আমি ওনাকে বলি যে তাহলে আমার একটু হাকিম মিয়ার নাম্বারটা দেন। তো উনি আমার হাকিম সাহেবের নাম্বার দেয়, হাকিম মিয়ার নাম্বার দিলে পরে আমি হাকিম মিয়ার কাছে ফোন দিই। হাকিম মিয়ার কাছে ফোন দিলে পরে উনি মানে ওনার ভাই যে আবুল সেটাও সে স্বীকার করে, ভাতিজা শাহিন, শামীম, ওনার নাম হাকিম, তারপর ওনাদের একটা ওই হাকিম সাহেবের একটা বোন ছিল আলেয়া, সেটাও স্বীকার করে। কিন্তু সে বলে যে আমাদের বোন তো আমরা, আমাদের ভাতিজি যে হারাইছিল তাকে তো আমরা পাইছি। তো আমরা বললাম, আমি তখন একটু হতভঙ্গ হয়ে গেলাম যে এত কিছু মিলার পরও সে বলতেছে আমাদের যে ভাতিজি হারাইছিল তাকে আমরা পাইছি। তো ঘটনাটা একটু আমার কাছে অন্যরকম মনে হলো। তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে আপনার ভাতিজি কিভাবে পাইছেন, আপনারা হারাইছিল তো কিভাবে? আমরা ওটা গাজীপুরে পাইছিলাম, আমাদেরকে একজন বলছিল যে আপনার একটা মেয়ে পাওয়া গেছে এখানে, দেখেন আপনাদের কিনা। তো ওনারা গিয়ে সেইটাকে নিয়ে এসে বড় করছে, লালন পালন করছে এবং তার বিয়ে শাদী দিছে এবং সেইখানে একটা বাচ্চাও হয়ে গেছে। আর একটা দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় সেই মেয়েটা ডেলিভারির সময় মারা গেছে। তো উনি কখন মানে আমার কথাটা খুব একটা করতেছিল না যে আমাদের মেয়ে তো আমরা পাইছি। তারপরে আমি ওনার কাছ থেকে এই শাহিন শামীমের নাম্বারটা নেই। আমি বলি যে আপনার বাড়ি যাবেন কখন? আমি তো রাতে 10টা-11টা বাড়ি যাবো। আমি ঠিক আছে, বাড়িতে গেলে আপনি আপনার ভাতিজা ঘরের নাম্বার দিন। তো বাড়িতে যাওয়ার পরে ওনার ভাতিজার নাম্বার দেয়, আমি তার সাথে কথা বলি। কথা বলার পরে উনি বলে যে হ্যাঁ আমরা তো আমাদের বোন পাইছি, ওনারা তো আমরা বিয়ে শাদী দিছি, একটা বাচ্চা হয়েছে, তারপর উনি মারা গেছে। তারপর আমি বললাম ঠিক আছে আপনার মা কোথায়? তো বললো যে মা তো ঢাকায়। ঢাকা কার কাছে? বলে আমার বড় ভাইয়ের কাছে থাকে। তো আমি তৎক্ষণাৎ ওনার আমি বলি তাহলে আপনার ভাইয়ের নাম্বারটা দেন। তো উনি তখন নাম্বার দেওয়ার পর ওনার শাহিনের নাম্বার দেওয়ার পরে আমি শাহিন সাহেবের সাথে কথা বলার পরে সে একই কথাই বলে যে আমরা বোন তো আমরা পাইছি। আমি বললাম দেখেন ভালো করে দেখেন, আপনার আসলে একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার মার সাথে আমি কথা বলতে চাই। তো উনি বললো যে আমি তো কাজ করতেছি। তখন মনে করেন কথা বলতে বলতে রাত্রি প্রায় 11টার মতো বাজে গেছে। তো বললো যে ঠিক আছে আমি মার সাথে গিয়ে কথা বলবো, কথা বলার পরে আমরা দেখি কি করা যায়। তো ভাইয়া এইভাবেই আমি
মলির ভিডিওটা সম্বন্ধে কাজ করি। তো ভাইয়া আমরা আপনার কাছে একটা কথা বলি ভাই, কিছু মনে করেন না। আমরা এই ভিডিওগুলো করতে গিয়ে আমাদের অনেক মানে ব্যাক পেতে হয় ভাইয়া। কিসের জন্য? আমরা বিভিন্ন জায়গায় ফোন দেই, বিভিন্ন জনের সাথে কথা বলি, একজনের কাছে দ্বিতীয়বার বা তৃতীয়বার ফোন দিলে পরে ভাইয়া ওনারা আসলে একটু একটু বিরক্ত হয় বা মনক্ষুণ্ণ হয়, এরকম আমরা বুঝি ভাইয়া। তারপরেও আমরা চেষ্টা করি যে আসলে মানে এই হারানো মেয়েটা বা ছেলেটাকে তার গার্জিয়ানের কাছে ফেরানো যায় কিনা চেষ্টা করি ভাইয়া। তো ভাইয়া বলার মতো অনেক কথা ছিল, আসলে মানে বলতে পারতেছি না। ভারাক্রান্ত মন নিয়েও কাজগুলো করতেছি। দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মান্নান ভাই, আপনার ছেলের জন্য আমাদের সবসময় দোয়া। হয়তো আপনার ছেলে ভিডিওটাও দেখে এবং আপনি তাকে কতটা মিস করেন সেটা আপনার চেহারা দেখেই বোঝা যায়। এটা ঠিক যে মানুষজন বিরক্ত হয় এবং বিরক্ত হওয়ার পরেও আমার টিম মেম্বার যারা আছেন তারা অনেক প্রচেষ্টা চালিয়ে যান, কারণ তারা তো আসলে সত্য কথা বলতে যেটা যে অ্যাপ্রিসিয়েশনটা তো আসলে মানুষের কাছ থেকে তারা এক্সপেক্ট করে না। তারা মনে করেন আমি একটা ভালো কাজ করছি, এটার বিনিময়ে যদি আল্লাহ আমার প্রতি দয়াশীল হন, এবং সেটার জন্য আসলে ওই দুনিয়াবী মানুষ কেউ খারাপ আচরণ করলেও আসলে ওটার প্রতি আসলে খুব কনসেন্ট্রেশন কারোরই থাকে না। মান্নান ভাইয়ের জন্য সবসময় অনেক বেশি দোয়া। মান্নান ভাই হচ্ছেন আমাদের আপন ঠিকানার টিম মেম্বারদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আমি যদি ভুল না বলে থাকি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, অনেকক্ষণ ধরে দুই পক্ষ অপেক্ষা করছেন, আমি এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। মলি কেমন আছেন? আপনি আসছিলেন না, গেস্ট ছিলেন আমাদের সাথে যারা আসছে, একটু পরিচিত হয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন আপনারা। ভাই আপনার নাম? আখতারুজ্জামান। কি হন মলির? ননদের হাজবেন্ড। কি নাম তোমার? ওকে, মেয়ে কি নাম? রাফিয়া। রাফিয়া, ওকে। আপনার নাম? আমার নাম শিউলি। কি হন আপনি ওনার? চাচি শাশুড়ি। চাচি শাশুড়ি। আর এগুলা সব আপনাদের বাচ্চা কাচ্চা? হ্যাঁ, এটা আমার মেয়ে, এটা ছিল, এটা বাইক না। হ্যাঁ কিনা। তারপর কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে ছেলে। আপনার হাজবেন্ড কোথায়? মালয়েশিয়া। মালয়েশিয়া। ও, দেশে থাকলে হয়তো আসতো। চলেন, অনেকক্ষণ বসা রাখছি, আপনাকে উপরে নিব, বাকি সবাই বসবে, পরে আমরা ওদেরকে ডাকবো। আসেন। এখানে কিছুক্ষণ একা একা বসতে হবে, হ্যাঁ? এটা তো আপনি জানেনই বোধ হয়। যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে আবার ভিতরে চলে আসবো। আচ্ছা। আসসালামু আলাইকুম। বস বস। এই তিনজনই না? ঠিক আছে। চাচি নাম কি? আসসালাম। নাম কি আপনার? আমার নাম সাবিতন। হাফিজন। সাবিতন। সাবিতন। জি। আপনার মলি আক্তার কি হয়? আমার তো মেনা তো অনেকদিন থেকে হারাইছিল, অনেক খোঁজাখুঁজি কুচি পাই নাই। আপনি কি হন সম্পর্কে? মা হই। মা হন। জি। আপনি তো একটা মায়ের পাইলে বসে নাকি বড় করে বিয়ে সাথে দিয়েছেন এক মলিরে, তাই না? এই মলি কোন মলি? এটা তো বাবা জানি না, মশাই কি করবো। ওর মনে করেন যে নিখোঁজ, ওর বাবা মার নাই, সবকিছু এগুলো বলছে, আমিও মানে নিছি। আচ্ছা। তো দেখ বাবা, পাখি যখন ভাড়া ধরে বিয়া শাদি দিলাম, হ্যাঁ, আল্লাহ নিয়ে গেল। এখন এই মায়েরা কি মনে হয়? দোয়া করা আর এক মলি বাইরেছে। হ্যাঁ, এখন এটা কি আপনার মন থেকে আসে যেটা আপনার মাইয়া? হ্যাঁ, আমার মায়া। হ্যাঁ। তাইলে আপনার ওই মাইয়া তাহলে আগেরটা কি ছিল? কি নাম ভাই? আব্দুল হাকিম। আব্দুল হাকিম। হাকিম। আপনি কি হন? আমি চাচবাবু। চাচা নাম বলছে। হ্যাঁ, আপনার নাম? শামীম। শামীম। জি। আপনি ভাই? জি। শাহিন, শামীম, আলিয়া। আচ্ছা, আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। মারা গেছে। ও জানে না? না, জানে না। তো আপনাদের কাছে ভিডিও কিভাবে গেছে সেটা তো আমরা জানি, খোঁজ খবর নিয়ে মান্নান সাহেবই সব কাজ করছে আলটিমেটলি। এখন আপনারা দেখার পরে কি মনে হয়েছে? এটা আপনার বোন? হ্যাঁ, হ্যাঁ, এটাই আমার বোন। আগেরটা তাহলে কি ছিল? আগেরটা পাইছি গাজীপুরে। এরকম কেস তো আমাদের এখানে প্রথম না, এরকম বহুত আছে। হারায় একটা, পাইলে পশু মানুষ করে আরেকজনরে। হ্যাঁ, আমি প্রথম থেকে অবাক হইতাম, পরে আমি আর এখন আর অবাক হই না। না, এটা কেমনে সম্ভব আসলে?
এবং এইটা নিয়ে আমাদের একটু মানে ইয়ে আছে, আমার একটু ক্ষোভ আছে। মানে অনেক গেস্ট এরকম মানে দেখবেন যে পরিবার হয়, কিন্তু এরা অন্য একটা মেয়ে পেয়ে বড় করছে, পেলে বেশি বড় করে বিয়ে শাদী দিছে, জায়গা সম্পত্তির ভাগ দিছে, এবং আমাদের কাছে যে মেয়েটা আসছে বা যে ছেলেটা আসছে তারা আর মানতে চায় না। এরকম অনেক কেস আছে আমাদের। আল্লাহ, যাই হোক, এখন এটা তো আমাদের আর কিছু বলার নাই, আমরা শুধু কেসটাই ইয়ে করতে পারি। তাহলে আপনার চেয়ে কি বয়সে বড় মলি? জি আমার বড়, আমি সবার ছোট। আপনার সাথে কোনো স্মৃতি আছে ছোটবেলার? ছোটবেলার স্মৃতি ছিল বলতে, আমি যখন ছোট ছিলাম একটু বুঝি, তখন মা, তারপর আমার বড় ভাই, আমার বোন, তখন আমরা মামার বাড়িতে গেছিলাম। আচ্ছা আছে, তার মানে এই দুজনকে একসাথে পাঠান, ঠিক আছে, কথাটা বড় না করি। চল দেন, কিছু তো শোনা যায় না এই ভিতর থেকে। কাউকে দেখলে চিনবেন? সম্পদ তো মাকে চিনতে পারি। মাকে চেনার সম্ভাবনা আছে? আমি যখন আসছি তখন তো আমার ভাই বোনরা ছোট ছোট ছিল না, চেহারা তো যাতে আপনি যা যা তথ্য দিয়েছেন সব কিছু মিলছে। হ্যাঁ, বাকিটুকু আপনি কথাবার্তা বলে দেখেন। এখানে একটু বলে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা, বোধহয় শুরুতে আমি বলিনি, অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি ওনার যে ঠিকানা, চরকেয়ার 1 নম্বর ওয়ার্ড, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। ওনারা মুন্সিগঞ্জ থেকে আসছে। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি শিলপাড়া 8 নম্বর ওয়ার্ড, পঞ্চগড় সদর, পঞ্চগড়। আপনার পঞ্চগড়ও মিলছে। ঠিক আছে, আমি কথা বাড়াবো না, দেখা যাক কে আপনার জন্য আজকে, যেহেতু অনেকক্ষণ ধরে অফিসে অপেক্ষা করতেছেন। আসেন, যাচ্ছি, ওই যে আসসালাম, যান বসেন। কথা বলেন। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার ছেলে মেয়ে গানো নাই? হ্যাঁ আনছি, কই? নিচে। এর আগে কথাবার্তা বলছেন নাকি এই প্রথম? না, কথা বলি নাই তো। কথা বলেন নাই? আচ্ছা, ওই ভিডিওটা আমি যা দেখছি, তা আমি তো ঢাকা, আমার বড় ছেলে এখানে থাকে, তো আমি ওখানে আর কি বেড়াইতে আসি, আসার পরে তখন এই যে ভিডিওগুলো দেখছি আর কি। আপনি তো কথা বলেন নাই ওনার সাথে, বলছেন কি হইতে পারে? উনি চেহারা দেখে চেনা যায়? চিনতে পারতেছেন না? চাচি, আপনার নাম? আমার নাম সাবিতন। সাবিতন, ওনার নাম তো আপনার মনে নাই। আপনার স্বামীর নাম ছিল আবুল হোসেন। আবুল হোসেন। জি। সে অর্থে সম্পর্কে উনি আপনার মা হন। আর উনি? জিজ্ঞেস করেন ওনার নাম কি? আপনার নাম? শামীম। ও শামীম। আমার তো একটা বড় ভাই ছিল শাহিন। শাহিন আছে তো? আসছে। শাহিন আসছে? জি। কোথায়? নিচে। এসে নিচে কেন? ভাই বোনরা নিচে থাকতো। এসে আমার বোন আসলে আলেয়া। নিচে থাকবে কেন বলবে? আলেক বিয়ে দিছি, শ্বশুর বাসায় আছে। আসে নাই না। এই শাহিন কি নিচে নাকি? কেন? ফেস দেখাবে না? ও ফেস না দেখাবে তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, এটা আপনার মেয়ে নাকি সন্দেহ আছে? না, সন্দেহ নেই, আগেটা ভুল করছিলাম, তো যাই বাবা, আমার কপালে আসিল। কি ভুল করছিলেন এটা বলেন। হ্যাঁ, কি ভুল করছেন? না, ওই আগেটা যে পাইছিলাম সেটা তো নাই, ওইটা তাহলে ভুল করছি না। যে মায়েরা পাইছিলেন মায়ের নাম কি? ওটার নাম মল্লিকা ছিল। কত বছর বয়সে পাইছেন? নাম ছিল স্মৃতি। তা আমরা মনে করছি আমার মেয়ের নাম মল্লিকা, আমি মল্লিকায় ডাকছি আর কি। হারানোর কয়দিন পরে পাইছেন? অনেক বছর পরে পাইছি, মনে করেন ধরো 15-16। ওরা ওই মেয়েটারও বিয়ে হয়েছিল। বিয়ে অবস্থায় পাইছেন? হ্যাঁ, বিয়ে অবস্থায় পাইছি, পাওয়ার পরে আসলে বাড়ি অন্যের ভাইয়ের কাছে আর কি জোর করে বিয়ে দিছি। সব মিলছে আপনাদের? আবুল হোসেন আপনার নাম ঠামগুলো সব বলতে পারছে? না, ওগুলো কিছু বলতে পারে না। কিচ্ছু বলতে পারে নাই? না, কিছু বলতে পারে না। তো আপনারা গিয়া মনে করলেন এটা আপনার বোন বা আপনার মা? মনে করেন যে মোবাইলে আর কি, মনে করেন 3 ভাগে 2 ভাগ বলছে, 1 ভাগ বলে নাই। অনেক কান্নাকাটা করছে, তখন গাজীপুরে আর কি। তখন আমি ওখানে গেছি, আমার ওই বড় ছেলে গেছিল। আপনার বাবা কয়টা বিয়ে করেছেন? আপনার স্বামী বিয়ে কয়টা হয়েছে? আমার বিয়ে করার পর্যন্ত আমার স্বামী 4টা বিয়ে করছে। 4টা বিয়ে? আমি নিজে 2টা
নিজে বিয়া করাই দিছি। আপনি করেছেন দুইটা? আমি নিজে করাইছি। কে আমি সংসার আশা ছিল বলে আমি বাচ্চাগুলো মানুষ করবো, আমি সংসারটা করবো। আমার স্বামীকে আমি নিজে বিয়ে করাইছি দুইটা, করার পরও আমার এই কপাল এরকম। আপনি বড়? আমি আসলাম 5 নাম্বার, 5 সাইডটার পরে আমাকে আনছি। আবার আমার পরে আবার মনে করেন যে আমি দুইটা নিজে হাতে। তো টোটাল বিয়ে কয়টা করছে তাহলে? আগের লাদু বললাম আগে 5টার পরে আমার, 4টার পরে আমাকে আনছে 5 নাম্বার। আপনি আরো দুইটা 5 করেছেন, নাম্বার, তার মানে আরো টোটাল 7টা। 7টা। সবাইকে আছে, বেঁচে আছে এখনো? না, সবটি তো মনে করেন যে ডিভোর্স দিছি। সবগুলো ডিভোর্স হয়ে গেছে। আপনার সাথে সম্পর্ক ছিল মৃত্যুর আগ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত মনে করেন যে ক্যান্সার হয়েছিল আর কি, তখন আমি বাবার বাসায় ছিলাম। বলতে মানে ডিভোর্স দিছে? ডিভোর্স দিছে, তখন আমি এখানে ছিলাম না তো। ও, আপনার মার সাথেও ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। তার সাথে ডিভোর্স হয়েছে মনে হয়, আমরা অনেক ছোট ছিলাম তখন। ও, মেয়েরা বলছে না বলে 2 মা একসাথে ডিভোর্স দিছে। তাহলে তো এইগুলো সবই মিলতেছে। ওর বাবা যে কাজ করতো সেটাও মিলছে না? চুল কাটতো, চুল কাটতো প্লাস মধু কাটতো প্লাস মাছও মারতো, এই সবই এই কাজগুলোই করতো। পঞ্চগড়ে কোথায় বাড়ি আপনাদের? পঞ্চগড় হলো শিলপাড়া, পূর্ব সিংপাড়া, জেলখান পূর্ব পাশে। আচ্ছা, একদম উত্তর না, একদম উত্তরবঙ্গের শেষ সীমানা না? তোর বাসায় একদম। আপনাদের এখান থেকে ইয়ে দেখা যায়, পাহাড় পর্বত কিছু দেখা যায়? দেখা যায়। হ্যাঁ, আমার একটা স্মৃতি আছে। ঠাকুরগাঁও পঞ্চগড়গুলো পাশাপাশি না? না, ঠাকুরগাঁও? দূরে। ঠাকুরগাঁও দূরে? হ্যাঁ। মানে ঠাকুরগাঁও রংপুর ছাড়ে তো পঞ্চগড়। আচ্ছা, ঠাকুরগাঁও থেকেও আমি দেখছি, আমার মনে আছে শীতের সকালবেলা একদম বিডিআর ক্যাম্প থেকে দেখা যায় হিমালয়, দেখা যায় হিমালয়। মানে এটার জন্য আর পঞ্চগড় হিমালয় কিনা জানি না আমি, ইয়ে দেখা যায় আর কি, মানে এমন হতে পারে অন্য কোনো, ছোটোবেলায় বলতাম হিমালয়, রং ইনফরমেশন হতে পারে। তো এখন কথা হলো যে এটা কি আপনার বোন? সব কিছু জানা শুনে আপনারা পঞ্চগড় থেকে আসছেন? জি জি। হ্যাঁ চাচি? আসতাম না। হ্যাঁ, সেটা তো, এটা আপনার মেয়ে? মনে করেন যে পরিচয় তো সবকিছু আমার হয়ে গেছে, হ্যাঁ ভিডিওটা দেখছি। হ্যাঁ। এঙ্গা মনে করেন যে বাবার নাম বলছে, ভাইয়ের নাম বলছে। এঙ্গা মনে করেন যে আবুল হোসেন আমার স্বামী ছিল, হুম শাহিন আমার বড় ছেলে, হুম শামীম আমার ছেলে, হুম। আলিয়ার নাম বলছে সেটা আমার মেয়ে, এর বড়, ওনারও বড়, আমার বড় ছেলের ছোট আর কি। আমার বড় ভাইয়ের ছোট, আমার বড় ভাই বড়। শাইন বলছিলাম, সে বড়। আপনার কোনো কিছু চেক করা দরকার আছে কিনা দেখেন, আপনি তো কাউকে দেখে চেনেন না। আমি জানি আমার আব্বু আমার মাকে ছাড়ার আগে মানে ফ্রিতে বাড়িতে মাথা খারাপ করছিল, আমার সেটা মনে আছে। মিলছে? দাগ আছে নাকি? তো আপনার মেয়ে ছাড়া কি? আমার সতীন ছিল তো, তো আমি রান্না করছি, কচু ভর্তা বানাইছি, রান্না করছি। মনে করেন যে ওর মা ছোটরা, আমি বড়, ওনা ছোট। তা আমি বলছি বলে তুই পাক শাক করে, হ্যাঁ পাক না করে হ্যাঁ ওই ঘরে বসে আছি। তখন আমি পাক করে রান্না করতে ঘরে আছি, তখন ওর ভাত খাইতেছে। তা আমি বলছি যে তুই পাক করলি না, কিছুই না, আমি রান্না করলাম, আর তুই খাট তো শরম করে না। তো ওনার আব্বা আমাকে বলছে কি, ছোট বউ, আমরা বড়গুলা তো একটু খারাপ হয়, ছোটগুলা তো একটু ভালো। ওই কথাটা বলার পর আমার কিরা দেখি গোছে আমার বাড়ি মারছে। তো না আর কি, আমিও তো মালুম পাই না, আমি যেমনি বলতে আমার মাথাটা একটু চিনচিন করে, পরে দেখি মাথা ফাইটা, দেখি আমার ঘাড়ের রক্ত করতেছে। কিন্তু আপনার মায়ের ছাড়া কে জানবে এই ঘটনা? হ্যাঁ, বাবা যেগুলা ঘটনা হয়েছে বাবা, এগুলা কইলে দুঃখের কথা কইলে বাবা রাত দিন শেষ হয়ে যাবে না। আর কি মনে আছে বলেন? আপনার আর দু একটা দেখান, মনে করে আপনার মার একটু সন্দেহ থাকতে পারে, যেহেতু একজনের নিয়ে গিয়ে আমার চাইল্ড ফুবু না, একজন মারা গেছে, আমার ফুবু মারা গেছে, আব্বাও মারা গেছে, আব্বু মারা গেছে। মনে করেন তোর কমলা ফুবু, মালেখা, মনোয়ারা আছে। আমার শাশুড়ি মনে করেন যে আমার দাদি আছে, দাদি এই যে না মারা গেছে, এই যে 3 মাস হয়েছে আর কি। ওর আব্বা ক্যান্সারে মারা গেছে। আর বড় ফুবু একটা ছিল, ওর ফুবুটা মনে হয় যে ক্যান্সারে মারা গেছে। কোন ফুবুটা? ওই যে মনে। আবার আমার এই যে বটিতে কাটছিল, ওটা বোধহয় এই যে দাগ এখনো আছে। মানে ওর আব্বা বর্ষাকালের দিন মাছ মারতো তো, পাতিল ঘরে মাছ রাখিয়ে দিছি, ডাঁঠাগুলা কিনে আনছে, কত ডাঁঠা দিয়ে মাছ দিয়ে পাক করে। আমি মানে ডাঁঠা কাটতাছি তো এমন করে আমি দিছি, ও না আবার হাত দিছি, হাতটা অনেকক্ষণ কাটে গেছিল, একটু খালি বাজে আছে। কাটা দাগ আছে এখনো আছে। তো আপনারাই, আপনারই পরিবার। তারপরে নানি আছে। আমি ঢাকা থাকতে মা মারা গেছে। আমি বাবা ও ঢাকাও থাকছি। আমার একটা মামা নিখোঁজ, ছোট মামাই আছে, আছে, আসছে না নিখোঁজ না,
নিখোঁজ তো পরিচয় কথাবার্তা রয়েছে এই যে আমার নানি বাড়ি তো সম্ভবত বর্ডারের কাছে না, হ্যাঁ বর্ডারের কাছে বড় একটা নদী আছে, অনেক বিশাল বড়। নদী আছে, নদীতে এখন আছে। বেলগুড়া কি নদী, নদীর নাম কি? মানে আমি যেটা জানি নামটা জানি কি আমি যেটা জানি যে তো নদী বর্ডারের কাছাকাছি, মানে নদীর মাঝখান দিয়ে আমাকে মানে নদীতে গোসল করছি, কিন্তু নদীর ওই পারে যাওয়ার নিষেধ ছিল আমাদের। কিন্তু আমরা যখন নদীর পারে কি ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ। বার ছিল যাওয়া এখান থেকে দেখা যায় আর কি আমার বাড়ি থেকে আমার কাছের নদী, নদী থেকে মনে করেন যে এই পার ওই পার ভারত। আমার মামা মানে সম্ভবত বড় মামা পাথরের কাজ করতো, নদীর থেকে বড় বড় পাথর বড় মামা তুলতো। তো অনেকদিন থেকে নাই, আমার বিয়ের আগে আমার বড় ভাই কুমিল্লা পলাইছে। আমি যখন থাকতাম তখন দেখতাম মামা বড় বড় পাথর তুলতো নদীর আমার থেকে। বাবার সাথে মার সাথে ঝগড়া করে আমার ভাই, তখন আমরা ছোট ছোট ছিলাম, তখন আমার ভাই কুমিল্লাতে পলাইছে। আর আমার ঘরে আমরা বড় হয়েছি, বিয়ে শাদি দিছি, আবার আমার নাতিন বিয়ে দিছি, ছেলে বিয়ে করাইছি। এটার ঘরে একটা মেয়ে, বড় ছেলের ঘরে একটা মেয়ে, একটা ছেলে। এই ভাই আমার বড় ভাই আজ পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেই। 3 ঘন্টা 4 ঘন্টা লাগে সে জায়গায় যাইতে। আমি অনেক সময় মা আমাকে দিয়ে মানে আমাকে আমার বাবার কাছে দিয়ে দিতে গেলে আমি অনেক সময় জায়গার থেকে আমি হাঁটতে, মানে অনেক বিশাল বড় নদী, আমি হাঁটতে গেছি এই পার থেকে আমি আমার মার কাছে গেছি, আমাকে আমার বাবার কাছে দিয়ে আসতো। আমি আবার হাঁটতে একা 3-4 ঘন্টা রাস্তা, আমি সে জায়গার থেকে দৌড়ে যেতাম, একা হাঁটতে যেতাম। ওনাদেরকে সবাই উপরে পাঠাও। এটা আপনার পরিবার? এখন তো বললো, সেটা আপনার মন থেকে কি বলতেছে? কেন আমার মায়ের আমি অন্যরকম দেখছি, এখন অন্যরকম দেখা যায়। খুব স্বাভাবিক। 22-23 বছর আগে হারাইছেন। 22-23 বছর হবে না, মানে 30 বছর কাছাকাছি 30 বছর হবে তো এরকম। আমার বিয়ে তো চলতেছে 15 বছর। তাহলে তো অনেক অনেক তো অল্প অনেক বয়সে বছর, হারাইছেন। হ্যাঁ। ছোটবেলায় কোনো স্মৃতি আছে ওর সাথে আপনি বাইরে বলতে চাচ্ছিলেন, বলেন। ছোট স্মৃতি বলতে আমি যখন আসছি তখন 3-4 বছর ছিল না। তারপরে একটু মনে আছে বলতে মা, আমি, ভাইয়া, মল্লিকা আপা, আমরা মামাদের বাড়িতে গেছিলাম, মানে ওটাই প্রথম ছিল আর কি। আপনার চাচা এখনো চুল কাটে বাজারে? হাকিম কাকা আইছে। বাপের কি অনেক জায়গা জমি ছিল? জায়গা জমি না অনেক আমার শ্বশুরের ছিল, ওনার আব্বা ওই একটু আর কি জুয়া খেলাইতো, বউ ছাড়িয়ে দিত, ওইগুলা বেচে বেচে বউ ছাড়িয়ে দিছে, জুয়া খেলাইছে। আমার জানা মতো আমি জানি আমার আব্বা একটা করে বিয়ে করছে, ছাড়ছে, টাকা দিয়ে ছাড়ছে কিনা সেটা জানি না। তো দেখতাম সে জায়গায় আসছিল যেটুকু জায়গা, অনেক জায়গা সম্পদ ছিল। আপনারা ভাই বোন কতজন সব মিলায়? মিলে হলো 8-10 জন হবে আর কি। হিসাব করতে পারেন না? আচ্ছা ঠিক আছে। আমার মার ঘরে আমরা 4 বোন, মানে আমরা 4 ভাই বোন। ওর কোনো ফুপুর নাম আছে? মনোয়ারা বেগম আছে আছে না? জি বলেন এটা আপনার পরিবার কিনা, আমরা তারপরে সিদ্ধান্ত নেই। সব মিলছে আপনার এখান থেকে, কথাবার্তা সব কিছু মিলায়। না, আমি আমার মাকে অন্যরকম লাগে, আমি যে বাইরকে দেখে আসি চেহারা অন্যরকম লাগে। একটু স্বাভাবিক না? আপনি কি বাচ্চাকালের মানুষ বয়স হলে কিরকম দেখা যায়, মনে করেন আমার সেই পঞ্চগড় থেকে আসছেন না আপনারা? বয়স হয়েছে। কতক্ষণ লাগছে আসতে? তো কালকে গাড়িতে উঠছিল 10টায়, পর ঠাকুরগাঁতে এখানে গাড়িটা নষ্ট হয়ে গেছে। গাড়ি মানে কি বাসে নাকি ট্রেনে? বাস আলিয়াপুর কই থাকে, আসার পরে এখানে কোন জায়গায়? ঠাকুর পাম্পে তেল দিছে, সাড়ে দাম লাগে। নষ্ট হয়ে গেল। ওই আসতে পারলো না। ফোন দিল, পরে এখানে আরেকটা বাস পাঠিয়ে দিল, ওখান থেকে এসে তারপর আবার নিয়ে আসছে। এখান থেকে আবার 12:30 দিয়ে আবার আসছে, মানে এখানে আস্তে আস্তে সকাল 9টা বাজছে আর কি। এই সারাদিন বসে আছেন? সারাদিন আমি কালকে যেতে বাইরে ফোন দিছিলাম যে তারা আসছে কিনা, সে বলছে হ্যাঁ আসছে। আমাকে মানে 25 তারিখে বলা হয়েছে, 25 তারিখে তো আমার খাওয়াই বন্ধ হয়েছে। এখন বলেন মলি, আপনার সিদ্ধান্ত কি? আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারেন, চাইলে বলতে পারেন এটা আপনার পরিবার, চাইলে আপনি সময় নিতে পারেন, যেটা আপনার খুশি। আপনি যা বলবেন তাই। এখন তো বলছে, তো এখন মানতেই হবে এটা পরিবার। আমার মানতে হওয়ার কিছু নেই, আপনার মন থেকে কি আসতেছে সেটাই বলেন। কিন্তু সম্ভবত আমার বড় বোনকে থাকলে একটু, মানে আমার বড় বাইক থাকলে একটু সম্ভবত আমি তো ওকে চিনতেই পারি না। না তো আপনি তো মাকেও চেনার কথা বলছিলেন, কিন্তু মাকেও তো চিনতে পারেন না। মানে তারও চিনতে পারতেছি না। চেনা দিয়ে আর কিছু করতে পারবেন না, কারণ আপনার যা যা বলছেন সব মিলছে। হ্যাঁ, আপনার বাড়ির পাশে একটা রাস্তা ছিল, বাড়িটা কি আগের বাড়ি আছে? আগের বাড়ি আছে বলতে ওইখানে মানে ভাঙ্গা হয়েছে আর কি। আচ্ছা, এখানে মনে করেন যে আমার যে ওনার কাকা আছে, হ্যাঁ, আর আমরা একটু আর কি ওইখানে আছে আর কি, একটু আমরা সরে গেছি আর কি। তুমি রানবে থাকো না,
আমি জানি তো আমার নাই, মামা না, একটা নাই, মানে আমার মামাই বিয়ে আমার করছিল ছেলে মেয়ে আছে, আমি গান সম্ভবত থাকে কি করবো? আমার মামা সম্ভবত আমার বিয়ে করছিল বিহারি না? না, হ্যাঁ, বড় মামি সেরকমই তো। ওটা কুমিল্লায় বিয়ে করছে, কুমিল্লায় আছে। কুমিল্লায় বিয়ে করছে। বড় মামা আমি তো থাকতে দেখছি বড় মামার 2 মাইয়া। আমি যখন ওই জায়গায় থাকতাম তখন দেখছি বড় মামার 2 মাইয়া ছিল। চলেন আমরা বাইরে কথা বলে দিই সবার সাথে, তারপরে আমরা একটা সিদ্ধান্ত দিয়েন, সেটা বরং ভালো হবে। দাঁড়ান, খুলে দিবে, একটু ওয়েট করেন। একটু ওখানে বসেন। ওই যে আপনার চাচা একজন না, আপনি কি আপন চাচা? নাম কি জানি? এটা আমার হাকিম কাকাই। হ্যাঁ, চিনছেন? হ্যাঁ, তাহলে তো হয়ে গেছে, আর কি লাগবে? আপনি মারে চিনলেন না, চাচারে চিনলেন না, এটা তো আজব ঘটনা। হ্যাঁ, কাকারা চিনছি। যাক। মাকে চেনার কথা না, মাকে তো কাছে কম পাইতো, কেন? কারণ ওনার বাবা মা তো ডিভোর্স হয়েছে, উনি ও তো মার বাসায় থাকতো। হ্যাঁ হ্যাঁ, এই কারণে। হ্যাঁ, তাহলে তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আপনার পরিবার? হ্যাঁ, চাচাকে দেখে চিনছেন, যাক আলহামদুলিল্লাহ। শোনেন, ওনারা তো একটা মেয়েরে পেলে পুষে বড় করে বিয়ে দিছে এ মনে কইরা, বুঝছেন? সেটা একটা বিশাল ঘটনা। তো যাই হোক, ওই মেয়ে মারা গেছে। পরে তো এই মেয়েকে পাওয়ার পরে মাও কনফিউজ হয়ে গেছে কোত্থেকে আসলো। যাক, শেষ পর্যন্ত উনিও মানছে আর কি, এই হলো বিষয়। তো সবাই খুশি? হ্যাঁ, নাকি যে পরিবেশ থেকে সবাই স্টিভ হয়ে গেছে একদম পুরা মিষ্টি মুখ টুক করান? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে, সেই পঞ্চগড় থেকে আসছে। না, ওনারা আমাদের কাছাকাছিই থাকে। তো পঞ্চগড় থেকে আসে বললো কি আপনি? উনি আর ছোট ভাই আছে। আচ্ছা, আর উনি, আপনি ঢাকায় থাকেন? আর আমি ঢাকায় আছি, আমি অনেকদিন, আমি বড় ছেলে এখানে থাকে তো, ও। আমি আসে, আমি ওনার ঢাকায় ভাইয়ের আছি। বাসা কাছেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমি শেষ করি, ভালো থাকেন আপনারা। হ্যাঁ, খুশি হয়েছেন? হ্যাঁ। এই যে আবার বাড়ি থেকে ভাত খান, আপনি নাকি কয়দিন হলো ভাত খাচ্ছেন না। ঠিক আছে, শেষ করি ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা মলি আক্তারকে তার পরিবারের কাছে ফেরালাম এবং সম্পূর্ণ নিরুত্তাপ একটা আপডেট। যেরকমই হোক না কেন, পরিবারের কাছে ফিরে গেছে মলি, এবং আলহামদুলিল্লাহ সব ক্রেডিট গোস টু আমাদের মান্নান ভাই। মান্নান ভাইয়ের মতো মানুষরা আছেন বলেই আমাদের আপন ঠিকানা তার আপন গতিতে চলছে। আমি সবসময় একটা কথা বলি, আমার মনুষ্য জীবনের সবচাইতে সর্বোত্তম কাজ আল্লাহ যদি কবুল করেন তো এটাই। এর চেয়ে ভালো কাজ আমি আমার চোখে, আমার মানে বস্তু জ্ঞানে যেটাকে বলি, সে আমার করা হয়েছে কি জানি না। এবং আমি খুবই মানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে তিনি আমাকে এরকম একটা কাজ করার সুযোগ দিয়েছেন। শেষ করি, এবং তিনি আমাকে বেশ কিছু মানুষের সান্নিধ্যে এনেছেন যারা দিনরাত পরিশ্রম করে এই ধরনের কাজগুলো করেন। মান্নান ভাই, আমাদের আরও যারা টিম মেম্বার আছেন তাদের কথা বলছি। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।